ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী দেখতে পারে বিশ্ব। স্বনামধন্য জ্বালানি অর্থনীতিবিদ অ্যাড হির্স সতর্ক করেছেন, এবার রেকর্ড ব্যারেল প্রতি তেলের দাম পৌঁছাতে পারে $150 পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হিউস্টনের এই প্রভাষক আল জাজিরাকে জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় ওই অঞ্চল দিয়ে জাহাজ চলাচল এখনও বন্ধ। যেখান দিয়ে বিশ্ববাজারের যে বিপুল পরিমাণ তেল সরবরাহ হয় তার অর্ধেকও যদি বন্ধ হয়ে যায়, তাহলে একসময় তেলের দাম ব্যারেল প্রতি $150 উঠতে পারে। এমনকি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইরাক তাদের দৈনিক তেল উৎপাদনের প্রায় 15 লাখ ব্যারেল কমিয়ে দিয়েছে। কারণ হিসেবে প্রতিবেদনে উঠে আসে, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় কমেছে তাদের রপ্তানি। অবশ্য এ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞ হিলস জানিয়েছেন তার আশঙ্কার কথাও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যদি ওই প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে যথাযথভাবে সুরক্ষা না দিতে পারে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এদিকে বাজার বিশ্লেষণে যে চিত্র উঠে আসে তাতে অস্থিরতাই দেখা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার দিনেই এলএনজির দাম বেড়েছে 40%-এর বেশি। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে এর প্রভাবে, যা জানিয়েছেন হির্স। এছাড়া ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা উঠে আসে বৈশ্বিক প্রতিবেদনগুলোতে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস নির্ভর দেশগুলো এখন বিকল্প হিসেবে পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের ভবিষ্যৎ জ্বালানি অর্ডারেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এ নিয়ে সতর্ক করেছেন হার্স। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঙ্গরাজ্যগুলোতে এ পরিস্থিতি বড় আকারে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে অভ্যন্তরীণভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ওপর বাড়বে রাজনৈতিক চাপ। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।